नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके जे रेसिपि शेयर करब सेटा थाकले दुपुरे गरम भातेर साथे आर किच्छु लागबे ना। सब समय जे माछ मांस दिएई भात खेते होबे एमनटा मोटेओ नय। एमन किछु रेसिपि आछे जेगुलो बानिये निले माछ मांस तो पड़ेई थाकबे। ताई आजके आमि हाजिर हयेछि शापला चिंगड़िर रेसिपि निये। खूबी सुंदर एक रेसिपि। जारा शापला खेते पछंद करेन ना तारा एकबार एइभाবে रान्ना करे खेये देखबेन, रीतिमतो बार बार खेते इच्छा करबे। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेई कड़ाई बसिए दिएछि और कड़ार मध्य 2 चामच सादा तेल भालो करे गरम करे निये फोड़ने दिए दिलाम गोटा जिरे और तारी साथे दिए दिচ্ছি कयेकटा रसुन और दिए देव पेঁয়াজ कुचि। एबार এই সমস্ত কিছুকে একদম লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 200 গ্রাম চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একদম চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন রসুন, চিংড়ি মাছ আর পেঁয়াজ বেশ ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। এখন এই সমস্ত কিছু কড়ার মধ্যে ঠান্ডা করে নেব। আর এইদিকে মিক্সিং জারের মধ্যে 2 চামচ কালো সরষে সামান্য একটু লবণ দিয়ে একবার ঘুরিয়ে নেব। ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটাকেও এই সরষের মধ্যে দিয়ে দেব আর তারই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এবার চিংড়ি মাছ ভাজার ওই কড়ার মধ্যে আবারও 2 চামচ সাদা তেল দিয়ে ফোড়নে দেব কালো জিরে আর তারই সাথে দেব একটা শুকনো লঙ্কা। এবার একটু হালকা করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা শাপলা। এবার এই শাপলাটাকেও আমি এই তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব আর শাপলার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, সামান্য অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শাপলা রান্না করতে বেশি সময় লাগে না। একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রান্না করে নেব ওই মিনিট 15 মতো। ঠিক মিনিট 15 পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন শাপলাটা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর তারই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই মশলার সাথে শাপলাটাকে হালকা হাতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর শাপলা রান্না করতে কিন্তু আর কোনো জল লাগবে না। এইটুকু জলের মধ্যে পুরো রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা তো অনেকবার শাপলা রান্না করে খেয়েছেন, একবার এই পদ্ধতিটা ফলো করে শাপলাটা রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব মিনিট 20 মতো। যতক্ষণ না শাপলার জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। ঠিক মিনিট 20 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন শাপলাটা কিন্তু একটুও ঘেটে যায়নি, বেশ গোটা গোটাই আছে। আমি এই পর্যায়ে শাপলাটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর শাপলা কিন্তু একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে, ঘেটে গেলে ভালো লাগে না। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এই শাপলা পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই শাপলা চিংড়ির রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।